বন্ধু, তোমরা কি হতাশায় ডুবে আছো? হাতে কাজ বাজ নেই, কোনো ব্যবসা করার জন্য টাকা নেই, চাকরির যা মন্দা, চাকরি নেই, তাই ভাবছো যে কি করে নিজের জীবনটা কাটাবে, কি করে নিজের পায়ে দাঁড়াবে। আর এই ভাবনাগুলোই ক্রমশ তোমাদেরকে ডিপ্রেশনের ভিতরে ডুবিয়ে দিচ্ছে। যদি এরকমই হয়, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও তোমাদের জন্য। তাই বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, মন দিয়ে শুনো কথাগুলো, আর যে স্টেপগুলো বলবো সেগুলোকে অ্যাপ্লাই করো। দেখবে একটু হলেও সলিউশন পাবে, এবং যখন একটু একটু করে সলিউশন পেতে শুরু করবে প্রবলেমের জন্য, তখন দেখবে তোমার ভিতর থেকে কনফিডেন্স গ্রো করছে, বুস্ট হচ্ছে, মোটিভেশন লেভেল উপরে যাচ্ছে, আর তুমিও নিজের পায়ে আস্তে আস্তে দাঁড়াতে পারছো। তোমরা এবং আমরা সবাই জানি যে পশ্চিমবাংলায় চাকরি বাকরি নেই বললেই চলে। চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তাই চাকরি চাকরি করে নিজের জীবনের একটা গোল্ডেন পিরিয়ড সেটাকে নষ্ট করে ফেলাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। চাকরি খুঁজতে থাকো, চাকরি খোঁজা বন্ধ করো না, কিন্তু সাইড বাই সাইড কোনো একটা বিজনেস শুরু করার কথা ভাবো। এইবার প্রশ্নটা হলো, নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা উকিয়ে দিচ্ছে যে হাতে টাকা না থাকলে বিজনেস করবো কিভাবে? আমরা তো গরিব, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমাদের কোনো সাপোর্ট সিস্টেম নেই, তাহলে বিজনেসটা করবো কি করে? এইবার আমার সলিউশনটা হলো এই কথাগুলোর জন্য, এই প্রশ্নগুলোর জন্য, যে প্রথমে এই চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে যে তুমি দুর্বল, তুমি গরিব, তুমি, তোমার কোনো সাপোর্ট সিস্টেম নেই বলে তোমার জীবনে এগোনো যাবে না। এই চিন্তা ভাবনাটাকে বদলাও। গরিব মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো, সবচেয়ে বড় অস্ত্র হলো তার পরিশ্রম করার ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা। দেখো, তুমি গরিব হতে পারো হয়তো ইকোনমিক্যালি, কিন্তু তোমার পরিশ্রম করার ক্ষমতা, তোমার চিন্তা করার ক্ষমতা, তোমার নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করার ক্ষমতা, এইগুলো তো তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তাই না? তাই বলি যে এইগুলোকে কাজে লাগাতে হবে। পকেটে 500 টাকা আছে তো? যদি পকেটে 500 টাকা থাকে, তাহলে চলো আজকে আমি তোমাদেরকে কয়েকটা বিজনেস আইডিয়া শেয়ার করি, যেটা দিয়ে তোমরা কিন্তু কিছু আর্ন করতে পারবে, কিছু আর্নিং শুরু হবে তোমাদের। আর তারপরে আমি তোমাদেরকে আরও কিছু স্টেপ দেব, যেটা যদি তোমরা ফলো করো, সেক্ষেত্রে তোমরা এই 500 টাকাটাকে খানিকটা বাড়াতে পারবে, বিজনেসটাকে একটুখানি স্কেল আপ করতে পারবে। তা তোমরা কি রেডি এই স্টেপগুলো শোনার জন্য? যদি তোমরা এই স্টেপগুলো শোনার জন্য রেডি থাকো, আর যদি মনে করো যে এটা তোমাদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও, তোমাদের উপকারে লাগবে, তাহলে কিন্তু একটু পজ করে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর ভিডিওটা শোনার পরে যদি মনে হয় যে না, সত্যি এটা একটা খুবই ভালো ভিডিও, তাহলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তোমরা হয়তো ভাববে যে আমি 500 টাকা নিয়ে বিজনেস শুরু করার কথা বললাম। এইবার তোমাদের মনে ডাউট হবে, অনেক প্রশ্ন জাগবে যে 500 টাকায় এখন তো কিছুই হয় না বর্তমান যুগে, জিনিসপত্র যা দাম, তাহলে 500 টাকা নিয়ে বিজনেস কি করা যায় নাকি? এটা একটা ভুয়ো গল্প, কক অ্যান্ড বুল স্টোরি। না, এরকম ব্যাপার না। তোমাদের হাতে তো টাকা নেই, তোমাদের হাত পুরো খালি। তাই জন্য আমি এখানে 500 টাকাকে কোট করেছি যে মিনিমাম 500 টাকা যদি তোমাদের কাছে থাকে, তাহলে কোন কোন বিজনেস তোমরা শুরু করতে পারো, আর তার থেকে কি করে গ্রোথ দেখতে পারো, ওই 500 টাকাকে কি করে বাড়াতে পারো। ঠিক আছে? আমিও জানি যে 500 টাকায় কোনো কোম্পানি খোলা যায় না, 500 টাকায় কোনো দোকান কেনা যায় না, 500 টাকায় আর কি কোনো বড় বিজনেস শুরু করা যায় না, এটা আমিও জানি। এবার তোমাদেরকে আমি প্রথম বিজনেস আইডিয়াটার কথা বলবো। দেখো, তোমরা 500 টাকা দিয়ে একটা চায়ের ব্যবসা অনায়াসে করতে পারো। তার জন্য তোমাদের কি কি লাগবে? লাগবে দুধ, চা পাতা, চিনি, এই 3টে জিনিস লাগবে। সাথে লাগবে তোমার একটা ছোট টেবিল, যেটা তুমি তোমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। আর লাগবে স্টোভ, যেটা তুমি তোমার বাড়ি থেকে এগিয়ে নিয়ে যেতে পারো। আচ্ছা, এইটা তোমাকে অ্যারেঞ্জ করে একটা কোনো মোটামুটি একটা ভালো লোকেশন, সেটা একটা বাজারের ভিতরে হতে পারে, একটা হাটের ভিতরে হতে পারে, একটা স্কুলের সামনে হতে পারে, অথবা অফিস পাড়ার মধ্যে হতে পারে, অথবা মেইন রোডের ধারে যেখানে আহ, লোকজনের চলাফেরা থাকে, সেরকম জায়গায় হতে পারে। সেখানে তুমি এই সেট আপটা লাগিয়ে যদি প্রতিদিন চা বানিয়ে মিনিমাম 200-300 কাপ চা সেল করতে পারো, তাহলে তুমি কিন্তু অনায়াসে 200-300 টাকা আর্ন করতে পারো অন এ ডেইলি বেসিস।
বিজনেস আইডিয়া নাম্বার 2, বিজনেস আইডিয়া নাম্বার 2 আমার মনে হয় যে দেখো 500 টাকায় তুমি কতগুলো ডিম কিনে সেই ডিমটা যদি বাড়িতে সেদ্ধ করে সাথে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো এগুলো নিয়ে ট্রেনে উঠে এই ডিম সেদ্ধ বিক্রি করো। ছোট ছোট যে কাগজের প্লেটগুলো হয় তার মধ্যে সার্ভ করবে, কিংবা খবরের কাগজে কেটে ডিমটা দেবে, সাথে দেবে নুন, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ঠিক আছে? আচ্ছা, সেইগুলো যদি ধরো তুমি 15 টাকায় বিক্রি করো পার পিস, কি 12 টাকায় বিক্রি করো, ডেফিনেটলি 10 টাকার বেশিতে বিক্রি করতে হবে আর লোকে নেবেও। তুমি যদি এই টাকায় বিক্রি করো তাহলে কিন্তু আমার মনে হয় তুমি একটা ভালো লাভের মুখ দেখতে পাবে, যেটাতে কিনা তোমার যে ক্যাপিটালটা আছে সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করবে। 3 নম্বর যে বিজনেস আইডিয়াটা সেটা হলো যে এই 500 টাকার জিনিসপত্র কিনে, ধরো আলু, পেঁয়াজ, বেসন, এই ধরনের জিনিসপত্র কিনে তুমি তোমার মাকে দিতে পারো অথবা ওয়াইফকে দিতে পারো। আর তারপরে ঘরে ধরো তোমরা চপ বানালে কি পকোড়া বানালে, বানিয়ে সেইগুলো যদি তোমার কাছে সাইকেল থাকে তো সাইকেলে করে সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বাজারের ভিতরে অথবা অফিস পাড়ার ভিতরে বিক্রি করতে পারো, ঠিক আছে? চপ, পকোড়া, এই ধরনের জিনিসগুলো, তো তার থেকেও কিন্তু লাভ আসবে, একটা ভালোই লাভ আসবে। 4 নম্বর বিজনেস আইডিয়াটা, 4 নম্বর বিজনেস আইডিয়াটা হলো এটাই যে 500 টাকা দিয়ে তুমি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি যা লাগে এগুলো কিনে তুমি একটা ভেলপুরির দোকান ছোট সেট আপ লাগাতে পারো। তোমার কি কি লাগবে? তাতে লাগবে টেবিল একটা, লাগবে একটা বড় গামলা, আর লাগবে হচ্ছে এই মুড়ি, চানাচুর, তারপর ধরো পাপড়ি, এইগুলো লাগবে, সাথে লাগবে হয়তো সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু বাদাম, এইগুলো লাগবে। তো এইগুলো দিয়ে তুমি মুড়ি বানিয়ে কাগজের ঠোঙায় বিক্রি করতে পারো। তার জন্য তোমাকে সেম লোকেশন চুজ করতে হবে, যে মেন রোডের ধারে যেখানে কিনা লোকজনের খুব যাতায়াত আছে, আর না হলে অফিস পাড়ার ভিতরে, না হলে কোনো স্কুলের সামনে, আর না হলে ধরো হাটে বাজারে, এরকম জায়গায়। তো সেখানে যদি তুমি ওই 500 টাকা ইনভেস্ট করে মুড়ি বানিয়ে, মুড়ির মিক্সচার বানিয়ে, মুড়ি মাখিয়ে বিক্রি করো, তাহলে মনে হয় কিন্তু তুমি একটা ভালো আর্নিংয়ের মুখ দেখতে পাবে। এবার ডিপেন্ড করছে যে তুমি কতটা সুন্দর মুড়ি বানাচ্ছ, সেটা কতটা টেস্টি হচ্ছে। তো সেটা যদি খুব টেস্টি হয় আর লোকে খেয়ে আনন্দ পায়, মজা পায়, সুস্বাদু হয়, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি একটা সাকসেসের মুখ দেখতে পাবে, এখান থেকে গ্রোথ দেখতে পাবে। বন্ধুরা, এবার তোমাদেরকে দেবো 5 নম্বর বিজনেস আইডিয়া। 5 নম্বর বিজনেস আইডিয়া কিন্তু ইনভেস্টমেন্ট অনেকটাই কম, কিন্তু আর্নিং ভালো। এর জন্য তোমাদেরকে জানতে হবে কি করে ইলেকট্রিসিটি বিল পে করা যায় অনলাইন, মোবাইলের মাধ্যমে, কি করে মোবাইল রিচার্জ করা যায়, কি করে তোমার ডিটিএইচ যেগুলো আছে, ডিশ টিভি, সেগুলোকে রিচার্জ করা যায়, কি করে তোমার টিকিট বুকিং করা যায়, সেটা ট্রেনের হোক অথবা ফ্লাইটের হোক। তোমরা যদি জানো কি করে করতে হয় এগুলো, তাহলে কিন্তু তোমরা লোকদেরকে সার্ভিস প্রোভাইড করে তার থেকে আর্ন করতে পারো। এবং এরকম অনেক লোকজন আছে যারা কিন্তু এগুলো অনলাইন কি করে করতে হয় জানে না, তো তাদের জন্য কিন্তু এটা একটা খুবই সুবিধার ব্যাপার হবে। এখানে তোমরা কিন্তু তাদেরকে সার্ভিস প্রোভাইড করে, যে গ্যাস বুকিং করে, ইলেকট্রিসিটি বিল পে করে, মোবাইল রিচার্জ করে, অথবা তোমার টিকিট বুকিং করে দিয়ে তাদের থেকে তোমরা পয়সা আর্ন করতে পারো। তো এইটা ছিল আমার 5টা বিজনেস আইডিয়াস, যেটা কিন্তু তোমরা ন্যূনতম টাকায় শুরু করতে পারো। কে বলে যে পকেটে 500 টাকা থাকলে কিছু করা যায় না? বিজনেস কিন্তু পুরোটাই আইডিয়া। বিজনেস করার জন্য লাগে একটা গ্রেট আইডিয়া, আর সেটা যদি তোমার মাথায় থাকে, তোমার ব্রেন যদি খুবই প্রোডাক্টিভ হয়, তাহলে তুমি কিন্তু বিজনেস করতে পারবে এবং বিজনেসে সফলও হবে ফর শিওর। এইবার আমি 3টে গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদেরকে বলবো, যে 3টে নিয়ম ছাড়া কিন্তু কোনো বিজনেসই তোমরা দাঁড় করাতে পারবে না, সেটা ছোট হোক বা বড়। নিয়ম নাম্বার 1, লজ্জা করলে হবে না। ছোট কাজ করতে লজ্জা করলে হবে না। কাজটা কখনো ছোট হয় না, চিন্তা ভাবনাটা ছোট হয়। মনে রাখবে, প্রতিটা ব্যবসায় কিন্তু শুরু হয়েছিল খুব ছোট থেকে, সেটা রিলায়েন্স হোক, সেটা তোমার ফ্লিপকার্ট হোক, সেটা অ্যামাজন হোক,
এটা কিন্তু শুরু হয়েছিল একটা বিজনেস আইডিয়া থেকে এবং খুব ছোট অবস্থা থেকে, তারপরে বাড়তে বাড়তে এখন তারা জাইগান্টিক হয়ে গেছে, এত বিশাল হয়ে গেছে। তাই ছোট ব্যবসা করতে লজ্জা পেলে চলবে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। 2 নম্বর নিয়ম হলো ধৈর্য এবং ডিসিপ্লিন। আচ্ছা, তোমাদের যদি ধৈর্য না থাকে, তোমরা যদি প্রতিদিন কাজ করার মানসিকতা না রাখো, তাহলে কিন্তু বিজনেস গ্রো করবে না। কাস্টমারটা ধীরে ধীরে গ্রো করবে, প্রতিদিন কাজ করার পরেই কাস্টমার বেস গ্রো করবে। তার জন্য রাখতে হবে ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা, কন্টিনিউ করার মানসিকতা, ডিসিপ্লিন। 3 নম্বর নিয়ম হলো বিজনেসটা কিন্তু ধীরে ধীরে গ্রো করবে, তার জন্য লাভের টাকা খেয়ে ফেললে চলবে না, এটা বিজনেসেই লাগাতে হবে। আমি অনেকবার বলেছি ভিডিওর ভিতর যে কি করে লাভের টাকাটাকে আবার বিজনেসে ইনভেস্ট করতে হবে। প্রথমে যে বিজনেসটা শুরু হচ্ছে 500 টাকা থেকে, সেটা বেড়ে হবে 2000 টাকা, 2000 থেকে হবে 5000 টাকা, 5000 থেকে হবে 10,000 টাকা। তো দেখো ধীরে ধীরে কি করে বিজনেসটা গ্রো করছে। যখন এটা হতে শুরু করবে, তখন দেখবে একটা ছোট বিজনেস বড় বিজনেসের আকারে পরিণত হয়েছে। বন্ধুরা, ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে গরিব হয়ে জন্মানোটা অপরাধের নয়, কিন্তু গরিব হয়ে মরাটা কিন্তু অপরাধের। আর গরিব কিন্তু একটা মাইন্ডসেট। তুমি যদি নিজেকে গরিব ভাবো, দুর্বল ভাবো, তাহলে কিন্তু তুমি তাই। আর তুমি যদি মনে করো যে না, তুমি তোমার অবস্থা বদলাবে, তুমি তোমার পরিস্থিতি বদলাবে, তাহলে তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, এবং একটা সময় পরে তুমি দেখবে যে তোমার অবস্থা পরিস্থিতি সবই বদলে গেছে এবং সেটা তোমার ফেভারে কাজ করছে। তাই জন্য বলি যে লেগে থাকো, চেষ্টা করো, আর আমি তো তোমাদের পাশে সবসময় আছি। তার জন্যই এই টক টু তন্ময়কে ক্রিয়েট করা হয়েছে, যাতে কিনা আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের মতো অসংখ্য যুবক যুবতীদের কাছে পৌঁছে যেতে পারি, তাদেরকে আশার আলো দেখাতে পারি, তাদেরকে একটা ডাইরেকশন দিতে পারি, তাদেরকে এটা বোঝাতে পারি যে তোমরা কতটাই পাওয়ারফুল, তোমরা দুর্বল একদম নও। আদিওস, আলবিদা, গুড বাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। এরকমই জীবনের ব্যাপারে মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। আমি তো সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আমি সবসময় আছি,